শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালোই আছো, আর আমরাও খুব ভালো আছি। তো ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে কি করছি বলো তো? আমি করছি ব্লাউজের তুরপাই। তো এখানে বসে বসে আমি তুরপাই করছি, আর বাবাই ওখানে বসে পড়ছে। তো এভাবেই কাজ থাকলে আমি এভাবেই বাবাইকে পড়াই আর হাতের কাজগুলো সেরে নিই। তো কালকে সেরকম করে আর ওই যে একটুখানি পড়িয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে একবারে চলে আসলাম সকালবেলা। তো এখানে কয়েকটা বড়া বানাচ্ছি আর দুধ গরম করছি। তো বড়া বানিয়ে বাবাইকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আজকে এই দেখো, কয়েকদিন বাদেই পয়লা বৈশাখ। ওই পয়লা বৈশাখের জন্য বাড়ির সব কিছু আজকে পরিষ্কার করে নেব। একটু আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ওই পয়লা বৈশাখের দিন সেরকম একটা নোংরা দেখতে লাগবে না। তো তাই ভাবলাম যেরকমই আমার ঘর বাড়ি হোক না কেন, তো আমি একটুখানি পরিষ্কার করে রাখি। তো মাসে মাসেই পরিষ্কার করে করি, কিন্তু যেহেতু পয়লা বৈশাখ, তো আবার সবগুলো ঘরের সব কিছু নতুন নতুন করে রাখবো। নতুন করে তো কোনো কিছু কেনাকাটা করতে পারবো না, তো যেরকমই আছি সেরকমই থাকবো, কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তো যেগুলো করব আজকে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ঘরগুলোকে ঝাড় দিচ্ছি। তো ঘরের ঝুলটুল যতটা হয়েছে সবগুলোকে ঝাড় দেবো। আর না, উপর দিকে এইভাবে তাকালে চোখগুলো যেন টান টান হয়ে যায়, কীরকম একটা ব্যথা করে। তবুও আমাকে তো করতেই লাগবে। কালকে রাতে যখন বাবাইকে আমি পড়াচ্ছিলাম, তখন দেখি ওই যে ঝুল হয়েছে। তো রাতে তো করা যাবে না, তো কালকে রাতেই ডিসিশন নিয়েছিলাম যে আজকে সকালবেলা আমি তোমাদের সঙ্গে এই যে আমি যেগুলো করব সব কিছু শেয়ার করব। তো ভাবলাম ছেলেকে আগে খাইয়ে দিই, স্কুল পাঠিয়ে দিই, তারপরে এই সব কাজে লেগে পড়ি। তো ওই জন্য ওকে আগে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, আর ওকে পড়িয়েও নিয়েছি। সকালের বাসি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন ওই যে ঘর ঝাড়া, তারপরে রান্না করে যত জিনিস সব কিছু বের করব, করে সব কিছু মাজা ঘষা করে ঝকঝক করে রাখবো। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল, অনেকক্ষণ লেগেছিল, কিন্তু অতক্ষণ তো ক্যামেরা করা যাবে না, তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার পাকা ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এই যে কাঁচা ঘরগুলো ঝাড় দিচ্ছি। তো কাঁচা এই যে মায়ের ঘরটা, আমার এই যে মেশিনের ঘরটা, আর একটা যে ঘরে ধান চাল রাখি ওই ঘরটা। তো আর এই যে আমি তো ওগুলো করছি, আমার মাসি শাশুড়ি এসেছিলো, তা মাসির শাশুড়িকে বললাম যে এগুলো বাঁধো তো। তো ওই যে পেঁয়াজগুলো বাচ্ছে, আমার সময়ই হয় না। ওই যখন একটুখানি সময় পাই তখন আমার ওই যে মেশিনের হাতের সেলাই থাকে, তুরপাই করতে লাগে, তো ওই যে ওগুলো কাজ করি। তখন আর কি এগুলো কাজ করার সময় হয় না। তো আর কি মাসি শাশুড়ি আসছে যখন, তো বললাম যে একটু করে দাও, তো তাই করে দিল, বেঁধে দিল। তো মাসি শাশুড়ি পেঁয়াজগুলো বাঁধা হয়ে গেল। তো আমাকে বলছে যে কোথায় রাখবে, তো আমি বলছি ওখানে রাখলে হবে না, তো বললো বলে হ্যাঁ হবে। তো এগুলো রেখে দিব তুলে। তো এগুলো পরের বারের জন্য পুঁতে দিব, তাহলে একটুখানি বেশি হবে। তো এইবার যে আমি পুঁতেছিলাম পেঁয়াজগুলো, তো ওই পাশের বাড়ির একটা কাকিমা কিছুটা দিয়েছে, আর আমার মাসির শাশুড়ি কিছুটা এনে দিয়েছে। তো ও মানে দু বাড়ির থেকে এই যে এগুলো হয়েছে, তো এগুলো আবার রেখে দেবো, খাবো না। ওই যে প্লাস্টিকের কভারটাতে রাখলাম কয়েকটা, শুধু এই কয়টা টেস্টের জন্য, এই কয়টা খাবো। আর ওগুলো রেখে দিব পরের বার পুঁতে দেওয়ার জন্য, তাহলে অনেকগুলো হবে, তারপরের বার এখন খেতে পারবো। আর এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ, তাই জন্য বাড়িতে রাখা ভালো, কোনো অসুখে লাগে না কি বলে আমার শাশুড়ি মা বলে। তো আমি রেখে দিলাম। তো ওগুলো রেখে টেখে দিয়ে চলে আসলাম এদিকে রান্নাঘরে। আর রান্নাঘরের গ্যাস থেকে শুরু করে সব কিছু বাইরে বের করে নিয়েছি, কৌটো কাউটি সব কিছু বের করে নিয়েছি। তো সবগুলো বাইরে বের করে রেখে এদিকে চলে আসলাম, এই যে আমার শখের রান্নাঘরটাকে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি। তো কারণ এই যে আমরা তো আর এই ঘরটাতে এখনও টাইলস বসাইনি, তো টাইলস বসানো না হওয়ার জন্য দুধ পড়ে, চা পড়ে মাঝে মধ্যে, তো সব দিনে তো আর ভালো করে পরিষ্কার করা হয় না। তো ওই যে মাঝে মধ্যে এরকম করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হয়। আর মেঝেটাও এইভাবে ঢালাই দিয়ে রেখেছে। তো পরে বরমশাই এটা আর কি টাইলস বসায় না, এমনিতেই পাকা করে দেয়, সেটা আমি জানি না। তো আমি পরিষ্কার করে রাখি মাঝে মধ্যে এরকম করে। তো মোটরের পাইপটা ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়েছি, আর এরকম করে পরিষ্কার করে নিচ্ছি। তো বরমশাইকে তখন বলেছিলাম যখন এই ঘরটা বানিয়েছিল,
তখনই বলেছিলাম যে একটা ওখানে যে টাইস না বসাও যতদিন অতদিন একটা ওই যে ওয়াল পেপারগুলো আছে তো ওগুলো বসিয়ে দাও, ও তার উপরে গ্যাসটা বসিয়ে রান্না করব। তো তখন এমন সিচুয়েশান ছিল, তখন ওইটা যে করবে তারই পয়সা মানে শর্ট ছিল, তো না করেই এমনিতেই আমি এখন ব্যবহার করছি। তো দেখা যাক, যতদিন না হয় তা বরমশাই এবার বাড়ি আসলে ওখানে একটা ওয়াল কভার আর কি লাগিয়ে নিব। তো এদিকে চলে আসলাম এই যে এগুলো পরিষ্কার করতে। তো তখন তো বের করে রেখেছিলাম, নিয়ে এখন আবার মোটরের পাইপটা এখানে সেট করলাম, করে এই যে এখন ধরলাম এগুলোতে। আর আজকে আমি সকালবেলা স্নানও করিনি আর ঠাকুরও পুজিনি, তো এমনিতেই বাসি কাজগুলো করেছিলাম। তো বাসি কাজ করে চাটা খেয়ে বাবাইকে পড়িয়ে নিয়েছিলাম। আর সকালবেলা বাবাইকে পান্তা ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, তখন বলাই হয়নি। বড়া ভেজে দিয়েছিলাম, আর আমি মুড়ি আর হচ্ছে একটুখানি শ্যামাই ছিল ওগুলো খেয়ে নিয়েছিলাম, আর বাবা মা রুটি খেয়েছিল। তো এই আর এখন বসে গেছে এই যে কাজগুলোতে, মা রান্না উঠিয়ে দিল, মা রান্না করবে তারপরে খাবো। তো আমি ততক্ষণ এগুলো করতে থাকি। তো সকাল থেকে কিন্তু করছি, ছেলেকে স্কুল পাঠিয়ে দেওয়ার আগে থেকেই কিন্তু একটু একটু করে করছিলাম। তো তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে একবারে লেগে গেলাম এই যে কাজে। তো করতে করতে অনেকটা সময় লেগে গেল। আর আজকে বাবাইকে আনতেও যাবে বাবা, আমার এই কাজগুলো দেখে বাবা বলছে এতগুলো কাজ করবে, তো আমি আনতে যাব ওকে স্কুল থেকে। তো বলছি ঠিক আছে তাহলে আমি আস্তে আস্তে করি। তো এগুলো করতেছি, তারপরে বাবা আবার শাক বাড়িতে জল দেবে, তো ওই পাইপটা আমি বলছি নিয়ে যাও একটুখানি, আমি ততক্ষণ মাজি। তো তারপরে বাবা আবার পাইপটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখানে কিছু জল দিয়ে তারপরে স্নান টান করে বাবাইকে আনতে যাবে। তো আর আমি এগুলো দেখা তো যায় অল্প, কিন্তু করতে করতে যে এতটা সময় লাগে তো আমি নিজেই জানি না। আর এই যে কাজগুলো এগুলো কিন্তু আমাদের বাড়ির বউদেরই লক্ষ্য রাখার দরকার, যে কোন জিনিসটা পরিষ্কার আছে কোন জিনিসটা নেই। তো আমাদের তো গ্রামে এটা সচরাচর হয়ে থাকে, কেউ যদি বাড়িতে এসে বেড়াতে এসে দেখে এই যে অপরিষ্কার, তাহলে কিন্তু বাড়ির বউদেরই নামই বদনাম করে, এটা স্বাভাবিক। তাই এই যে লক্ষ্য রাখার দরকার এই কাজগুলোতে আমাদের, তাই আমি করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে ছাই আর সার্ফ মিক্স করে নিলাম, নিয়ে এখন কৌটোতে ঢুকিয়ে নিচ্ছি। কৌটোতে ঢুকিয়ে রেখে এখন এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এই ছাই সার্ফ দিয়ে বাসনগুলোকে মেজে নিব। তো ওই যে আমাদের গ্রামের এই পদ্ধতিতে আমরা বাসন মাজি, তো ছাইয়ের মধ্যে সার্ফ মিক্স করে বাসনটা মেজে নিই। আমাদের এই গ্রামের বউরা এরকম করে কাজ করি, তো আমি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগছে সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো সব কিছু আমার মাজা ধোয়া হয়ে গেল, এখন ঘরে এভাবেই রেখে দিলাম। তো এখন এভাবে রেখে দিয়ে এখন যাব স্নানে। তো স্নান করে আসলাম, কিন্তু এই যে থাকার ঘরটা এখনও লিপিনি, তো থাকার ঘরটাও লিপে নিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।